ভারতীয় তরুণদের জন্য আমেরিকায় থাকা কঠিন হতে চলেছে। শুধু অভিবাসন নীতির ফলে ২১ বছর বয়স পূর্ণ হলেই তাদের দেশ ছাড়তে হবে। এই পরিবর্তন বিশেষ করে H-1B ভিসাধারী অভিভাবকদের সন্তানদের জন্য সমস্যার সৃষ্টি করছে। আগে ২১ বছর পার হওয়ার পরও তারা আরও ২ বছর নতুন ভিসার জন্য আবেদন করতে পারতেন, কিন্তু নতুন নিয়মের কারণে সেই সুযোগ সংকুচিত হয়েছে। অনেক ভারতীয় তরুণ তরুণী যারা অভিভাবকদের সঙ্গে আমেরিকায় এসেছিলেন এখন কানাডা বা যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করছেন, কারণ এসব দেশে অভিবাসন নীতি তুলনামূলকভাবে শিথিল। আমেরিকায় গ্রিন কার্ডের জন্য অপেক্ষার সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, যা ১২ থেকে ১০০ বছর পর্যন্ত হতে পারে। ফলে অনিশ্চয়তা এড়াতে তারা বিকল্প ব্যবস্থা নিচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২০২৬ অর্থ বছরের জন্য H-1B ভিসার নথিভুক্তকরণ ৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে। এই ভিসার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো বিদেশি প্রশিক্ষিত কর্মী, বিশেষত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ করে। প্রতি বছর ৬৫,০০০ সাধারণ H-1B ভিসা এবং অতিরিক্ত ২০,০০০ আমেরিকায় স্নাতকোত্তর উত্তীর্ণদের জন্য বরাদ্দ থাকে। তবে USCIS জালিয়াতি রোধে নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় ১,৩৪,০০০ ভারতীয় তরুণ তরুণী তাদের নির্ভরশীল ভিসা হারানোর ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের অভিভাবকরা গ্রিন কার্ড পাওয়ার আগেই তারা ২১ বছর পূর্ণ করেছেন। গ্রিন কার্ডের জন্য ব্যাপক আবেদনের কারণে অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে। এদিকে মার্কিন সেনেটের বার্নি স্যান্ডার্স H-1B ভিসা নীতির সমালোচনা করেছেন। তার মতে এটি প্রকৃতপক্ষে সেরা এবং উজ্জ্বল কর্মীদের নিয়োগের জন্য নয়, বরং কম খরচে বিদেশি কর্মী আনার উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা স্থানীয় মার্কিন কর্মীদের জন্য অসুবিধা সৃষ্টি করছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।